হাই, দিস ইজ মাজহার রাকিব ফ্রম ফার্স্ট লার্ন ইংলিশ। আজকে আমি জন অসবর্নের লেখা লুক ব্যাক ইন অ্যাঙ্গার এই প্লেটি নিয়ে আলোচনা করবো। আর আজকে হচ্ছে এটার পার্ট টুতে এটা সামারি থাকছে, আর পার্ট ওয়ানে এটার থিম, ক্যারেক্টার সেটিং ওগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা পার্ট ওয়ান না দেখে থাকলে অবশ্যই পার্ট ওয়ানটা দেখে নাও। ওটা আমাদের ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে, সো চেক করো। দেন আমরা এখন এটার পার্ট টুতে সামারিটা সরাসরি আলোচনা করি। দ্য ফার্স্ট সিন অফ লুক ব্যাক ইন অ্যাঙ্গার ইজ দ্য অ্যাপার্টমেন্ট অফ জিমি পোর্টার অ্যান্ড অ্যালিসন পোর্টার। আর এটার প্রথম সিনটা হয় মূলত একটা অ্যাপার্টমেন্টে, যেখানে জিমি পোর্টার এবং অ্যালিসন পোর্টার নামের এক দম্পতি থাকে। তো এই দম্পতি এরা ম্যারিড লাইফে খুব বেশি হ্যাপি না, যদিও তাদের রিলেশনে বিয়ে হয়, বিকজ জিমি পোর্টার হচ্ছে ওয়ার্কিং ক্লাসের একটা ছেলে আর অ্যালিসন পোর্টার হচ্ছে একটা আপার ক্লাসের মেয়ে। তাদের এই জন্য মানে অ্যাডজাস্টটা হয় না খুব একটা। ইন এ স্মল টাউন ইন ইংল্যান্ড ইন দ্য মিড 1950, জিমি পোর্টার অ্যান্ড অ্যালিসন পোর্টার লিভড ইন দ্য সেম ফ্ল্যাট উইথ জিমিস বেস্ট ফ্রেন্ড ক্লিফ লুইস। তো জিমি পোর্টার এবং অ্যালিসন পোর্টার তারা একটা সেম ফ্ল্যাটে বসবাস করতো, এবং জিমির একটা ফ্রেন্ড তাদের সাথে থাকতো, ক্লিফ লিউস নামের। সে তার সাথে একটা সুইট স্টল চালাতো। ক্লিফ ইজ এ ওয়ার্কিং ক্লাস ম্যান, সেও হচ্ছে জিমির মতো ওয়ার্কিং ক্লাসের একটা ছেলে। জিমি অ্যান্ড ক্লিফ আর বোথ ওয়ার্কিং ক্লাস পিপল, বাট জিমি ওয়াজ এ লিটল টু এডুকেটেড। আর এই যে জিমি আর ক্লিফ, তারা দুজনেই কিন্তু ওয়ার্কিং ক্লাসের, আর এই জিমি সে কিন্তু অনেকটা এডুকেটেড। টুগেদার দে রান এ সুইট শপ, আর তারা দুজন একসাথে একটা মিষ্টির দোকান চালায়। অ্যালিসন ইজ ফ্রম অ্যান অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি অ্যান্ড জিমি ইজ এ লিটল আপসেট অ্যাবাউট দিস। আর এই যে এখানে সমস্যা হচ্ছে, জিমির ওয়াইফ অ্যালিসন, সে হচ্ছে একটা আপার ক্লাস ফ্যামিলির একটা মেয়ে। আর এটাতে কিন্তু জিমির একটু প্রবলেম আর কি বিষয়টা নিয়ে। তো প্রবলেমটা হচ্ছে কি, মানে সে অ্যালিসনের সাথে হয়তো ওভাবে অ্যাডজাস্ট করতে পারছে না, বা অ্যালিসনের যে ডিজায়ার, এক্সপেকটেশান ওগুলো ফুলফিল করতে পারতেছে না। এই জন্য তাদের মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিংও হয়, এগুলো আমরা দেখি। অর্থাৎ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরবর্তী সময়ের এখানে জাস্ট একটা ফ্যামিলির একটা সিন তুলে ধরা হয়েছে, ওটা দিয়ে জাস্ট পোট্রে করা হয়েছে যে তখনকার মানে মানুষে কতটা ডেসপারেট থাকতো, বা তাদের থটগুলা, তাদের থিঙ্কিংগুলা, মানে এই বিষয়গুলোকে এখানে একটু হাইলাইট করেছে জাস্ট। দ্য ফার্স্ট অ্যাক্ট অফ দ্য প্লে স্টার্টস অন এ সানডে ইন দ্য মান্থ অফ এপ্রিল। আচ্ছা, এপ্রিল মাসে সানডেতে এই প্লেটা স্টার্ট হয়। অ্যালিসন ইজ আনড্রেসিং ইন এ কর্নার অফ দ্য রুম অ্যান্ড জিমি অ্যান্ড ক্লিফ আর রিডিং দ্য সানডে নিউজ পেপার। তো অ্যালিসন কর্নারের মধ্যে মানে কাপড় ইস্ত্রি করাচ্ছে, মানে অ্যালিসন রুমের একটা সাইডে। আর অপরদিকে দেখা যায় সিনটাতে জিমি অ্যান্ড ক্লিফ তারা দুজন নিউজ পেপার পড়তেছে, সানডে নিউজ পেপার। অ্যাট দিস পয়েন্ট জিমি বিগান টু প্রোভোক ক্লিফ অ্যান্ড অ্যালিসন। তো একটা সময় দেখা যায় মানে অ্যালিসন এবং ক্লিফের সাথে জিমি একটু মজা করতেছে। তাদের সাথে ক্লিফ ইজ ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড হি অ্যাকসেপ্টস জিমিস ওয়ার্ড। আর ক্লিফ খুবই ফ্রেন্ডলি হওয়ার সত্ত্বে সে জিমির সব কথা নর্মালি নিয়ে নেয়। জিমি ইজ ট্রাইং টু প্রভোক হিজ ওয়াইফ বাই মেকিং ফান অফ হার ফ্যামিলি, ক্রিটিসাইজিং, ইনসাল্টিং হার। তো মানে এখন জিমি হচ্ছে একটা ওয়ার্কিং ক্লাসের ছেলে, আর অ্যালিসন তো হচ্ছে একটু আপার ক্লাস, আর জিমি মূলত আপার ক্লাস খুব একটা দেখতে পায় না। সো সে মানে এখানে একটু মজা করতে করতে, ফান করতে করতে সে তার ওয়াইফের সাথে একটু তার ফ্যামিলি নিয়ে খোঁটা দেয়, বা তার ফ্যামিলি নিয়ে একটু ক্রিটিসাইজ করে, ইনসাল্ট করে। তো এটা আসলে মেনলি কিন্তু ঠিক না। তোমরা তোমাদের পার্টনারের সাথে বা ফিউচারে তোমাদের পার্টনারের সাথে যাই করো, কখনো ডিসরেসপেক্ট করবা না বা মিসবিহেভ করবা না। এটা খুবই মানে খারাপ। একটা ফ্যামিলি হয়তো নষ্ট হয়ে যেতে পারে, বা একটা সম্পর্কে ওখানেই শেষ হয়ে যেতে পারে জাস্ট ফ্যামিলি মেম্বারদেরকে ইনসাল্ট করার কারণে। এটা কিন্তু হয়ে থাকে, এটা ট্রু। আমাদের মানে সোসাইটিতে এটা অবশ্যই হয়, আর এটা অবশ্যই ভালো কিছু না। তুমি কারো বাবা মা সম্পর্কে বা তার ফ্যামিলি মেম্বার নিয়ে মজা করবা তোমার পার্টনারের, এটা আসলে কেউই নিতে পারে না।
এই সেম থিং। Although Jimmy and Allison were lovingly married, there was no peace between them. যদিও তারা মানে প্রেম করে বিয়ে করছে, বাট তাদের মধ্যে কোনো ধরনের ওই পিসটা ছিল না আর কি। ক্লিফ tries to keep the peace between them, and at one point a fight breaks out between Cliff and Jimmy. তো ক্লিফ আবার যেহেতু তাদের অ্যাপার্টমেন্টে থাকে জিমির সাথেই, তো সে আবার চায় যে ওদের মধ্যে ঝামেলা না হোক, ঠিকঠাকই থাকুক, অ্যালিসন জিম ভালোভাবে তারা সংসার করুক। তো আবার একটা সময় এই ক্লিফ আর যে জিমি তার মধ্যে একটা দ্বন্দ্ব লেগে যায়, তাদের মধ্যে একটা মারামারি লেগে যায় আর কি, ধাক্কাধাক্কি হয়। আচ্ছা যাই হোক, অ্যাট দিস সিচুয়েশন অ্যালিসন ফেল ডাউন ডিউ টু দেয়ার পুশ। আর তারা একজন আরেকজনকে ধাক্কাধাক্কি করছে, জিমি আর ক্লিফ। এই সময় তখন আবার অ্যালিসন মানে পড়ে যায় ধাক্কাকে। জিমি অ্যাপোলজাইজ ফর দ্য ইনসিডেন্ট, বাট অ্যালিসন গেটস হিম আউট অফ দ্য হাউস। আর অ্যালিসন তখন মানে জিমি তাকে সরি বলে যে না এটা আসলে আমার ভুল হয়েছে, সরি মানে তার বউয়ের কাছে বলে। তখন আবার অ্যালিসন না, কথা শুনে না, সে মানে ডিরেক্ট জিমির বাইর করে দেয় বাসা থেকে। So that's all. At that time, Allison told Cliff a secret that she was pregnant. But Allison didn't tell Jimmy about it. So এই যে এখানে আবার একটা মানে ভালো সংবাদ, এই অ্যালিসন জিমির ফ্রেন্ড ক্লিফকে বলে যে সে তো প্রেগনেন্ট, আর এটা কিন্তু সে ওই জিমিকে বলে নাই। জিমি ক্যান নট গেট, আর জিমিকে কিন্তু তখন এই যে একটু ধাক্কাধাক্কি হয়েছে না, এই জন্য জিমিকে সে ঘর থেকে বের করে দেয়। জিমি ক্যান গেট অ্যাংরিলি হোয়েন হি হিয়ার্স অ্যাবাউট অ্যালিসন্স প্রেগনেন্সি। ক্লিফ ইজ হ্যাপি টু হিয়ার দ্যাট হি, আচ্ছা এখানে দেখি, জিমি ক্যান গেট অ্যাংরি হোয়েন হি হিয়ার্স অ্যাবাউট অ্যালিসন্স প্রেগনেন্সি। তো জিমি হয়তো মানে সে অ্যালিসন জিমিকে বলে নাই, এটার একটা রিজন হচ্ছে জিমি হয়তো এটা শুনলে কিছুটা খুশি না হয়ে কিছুটা হয়তো রেগে যেতে পারে, বিকজ তারা এখনও ওয়ার্কিং ক্লাসে, বা তাদের ওরকম কোনো সেভিংস নাই, বা হ্যান এই সময় এই প্রেগনেন্সির খবরটা হয়তো মানে তার কাছে ভালো লাগবে না, বা তারা এটার জন্য রেডি না, এজন্য অ্যালিসন জিমিকে এটা বলে নাই, অনেকটা অ্যাভয়েড করছে। বাট সে পরবর্তীতে এটা মানে ক্লিফকে বলছে আর কি। ক্লিফ ইজ হ্যাপি টু হিয়ার দ্যাট অ্যান্ড কিসেস অ্যালিসন। জিমি কামস অ্যান্ড সি ইট বাট হি ডাজন্ট মাইন্ড। তো আমরা যদি এখন বর্তমানে আমাদের সমাজে যদি এইরকম হয়, নিজের ওয়াইফ মানে অ্যাপার্টমেন্টে হয়তো ফ্রেন্ডও আছে, তো ওই যে ওরে তো বলে নাই, বা ফ্রেন্ডকে এই মানে প্রেগনেন্ট হওয়ার কথাটা বলছে, আবার তখন ফ্রেন্ড কি করছে, তার বন্ধুর ওয়াইফরে কিস দিচ্ছে এটা নিউজটা শুনে। তো এটা তো মানে ওই কালচারের সাথে গেছে আর কি, বাট আমাদের কালচারে তো এইরকম সিচুয়েশন হবে না, হওয়ার কথাও না। যদি হয়, যদি আমাদের বাংলাদেশ হইতো, তাহলে এই জিমি আইসা ক্লিফরে মারধর করতো আগে। আচ্ছা যাই হোক, এটা যেহেতু লন্ডনে ছিল, ওইখানে ব্রিটিশের ওদের কালচারের সাথে যায়, সো এই জন্য এই জিমি কোনো মাইন্ড করে না বিষয়টাতে। জিমি অ্যান্ড ক্লিফ দেন আর্গু অ্যাগেইন অ্যান্ড দে বোথ গো আউট। আর জিমি ক্লিফ আবার আর্গু করে একসাথে, মানে তারা তো সবসময় লাইগা থাকে। একবার লাইগা তখন আবার জিমির বের করে দিছিল তার বউ। দেন এখন জিমি ক্লিফ আবার কোন একটা বিষয় নিয়ে আর্গু করছে। দেন আফটার এ while Jimmy arrives and apologizes to Allison for everything and intimate feeling develops between them. তো এরপর আবার জিমি তো আসে, তখন অ্যালিসনকে সে খুব পায়ে ধরে, হাত পায়ে ধরে মানে খুব মাপ চাইতেছে, না আমার তো ভুল হয়ে গেছিলো, ওই সময় ধাক্কা দিছি তোমারে, এই সেই আর হবে না, মানে খুব ন্যাকামি করে মাপ চায়। তখন আবার তাদের মধ্যে একটা ফিলিংস আসে। দে দেন প্লে দ্য গেম বিয়ার অ্যান্ড স্কার্ল। তো এরপর তারা মানে ভালুক কাঠবিড়ালি এরকম একটা খেলতে থাকে। জিমি ডিসগাইসেস হিমসেলফ অ্যাজ এ বিয়ার অ্যান্ড অ্যালিসন ডিসগাইসেস অ্যাজ এ স্কার্ল। তো জিমি তাকে একটা বিয়ার হিসেবে ডিসগাইজ করে, আর অ্যালিসন তাকে একটা কাঠবিড়ালি হিসেবে ডিসগাইজ করে। তো এইভাবে তারা খেলতেছিল। অ্যাট দিস পয়েন্ট ক্লিফ ইন্টার্স অ্যান্ড সেজ দ্যাট Allison old friend Helena Charles is coming to stay as a guest in their apartment for a while. Helena said by telephone.
এখানে গার্লফ্রেন্ড হবে না, মানে মেয়ে ফ্রেন্ডই, বাট এখানে ফ্রেন্ডই হবে। মানে তখন ক্লিফ তাদের রুমে আসে, এসে বলে যে অ্যালিসনের যেই ফ্রেন্ড গসটি বেগম, অর্থাৎ মানে অ্যালিসনের যেই ফ্রেন্ড হেলেনা, সে তাদের বাসায় আসবে গেস্ট হিসেবে, কিছুদিন থাকবে তাদের সাথে। আর এটা সে বলেছে টেলিফোনের মাধ্যমে। জিমি ইজ অ্যাংরি বিকজ হি ডাজেন্ট লাইক হেলেনা অ্যাট অল। আর সে মানে জিমি হেলেনারে পছন্দ করে না, বিকজ সে গসজটি বেগম, বা সে কারণ সে একটু মানে অন্যরকম, ওই যে ব্যাড ইনফ্লুয়েন্স করা টাইপের একটা মেয়ে। মানে যেমন তোমাদের আছে না, অনেকের মেয়েদের হয়তো বা ছেলেদেরও এরকম কিছু ফ্রেন্ড থাকে, তারা খুব ব্যাড ইনফ্লুয়েন্স করে। মেয়েদের কিছু ফ্রেন্ড থাকে, এই বয়ফ্রেন্ড ভালো না ছাইরা দে, এই হাজব্যান্ড ভালো না ছাইরা দে, মানে ফিক্সড করা বা ঠিকঠাক করার বিষয় তারা ইনফ্লুয়েন্স করবে না, তারা সবসময় নেগেটিভিটি ছড়ায়, সবসময় এটা ভালোই না, তারা মানে কোনো কিছুতে ভালোই দেখে না, অলওয়েজ ব্যাড ইনফ্লুয়েন্সে করে। এইরকম টাইপের একটা ক্যারেক্টার হচ্ছে এই হেলেনা। তো হেলেনারে এই জন্য জিমি দেখতে পারে না। অ্যালিসন অ্যান্ড জিমি আর্গুই অ্যাবাউট দিস। তখন আবার এই হেলেনারে নিয়ে জিমি আর অ্যালিসন তখন আবার মানে একটা ঝগড়াঝাটির মধ্যে লেগে যায়। দেন অ্যাট ওয়ান পয়েন্ট জিমি সেজ অ্যালিসন উইল আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড বেটার ওয়ান ডে, দ্য ডে শি হ্যাজ এ বেবি অ্যান্ড দ্য বেবি ডাইজ। আর মানে সে রাগের মাথা তখন জিমিয়ে যা খুশি তাই বলতে থাকে, মানে এটা কোনোভাবে আসলে ঠিক না আসলে পার্টনারকে রাগের মাথায় কিছু বলে ফেলা। যেমন সে তখন অ্যালিসনকে বলে, তুমি পৃথিবীটারে একটা সময় আরো ভালোভাবে বুঝবে, এখন তো বুঝতেছো না, যাই বলি শুনো না, তো একটা সময় তুমি বুঝবা, যখন তোমার একটা বেবি হবে, যদি মইরা যায় তখন আরো বুঝবা। তো একটা সময় কিন্তু তার এই কথাটা কিন্তু আবার লাইগা যায়, এটা কিন্তু ঠিক হয় না, মানে তার বলা আসলে। আর রাগের মাথায় মানুষ কখন কি বলে ফেলে, তখন আবার এটা লেগেও যায়, এটা আসলে যাই হোক ভালো না, কোনোভাবেই ভালো না এসব। জিমি ডাজেন্ট নো ইয়েট দ্যাট অ্যালিসন ইজ প্রেগনেন্ট। আর জিমিও কিন্তু জানতো না যে অ্যালিসন প্রেগনেন্ট। সো সে মানে উল্টাপাল্টা তখন বলে, ই কমেন্টেড ইন অ্যাংরি মোড। আর সে কিন্তু এগুলা অ্যাংরি মোডে থেকে কিন্তু বলছে। হেলেনা হ্যাড অলরেডি কাম। আর হেলেনাও তখন চলে আসে 2 উইকস লেটার, আরও 2 সপ্তাহ পর। ওয়ান সানডে ইভিনিং অ্যালিসন থ্যাঙ্কড হেলেনা ফর হেল্পিং হার সো মাচ দিস 2 উইকস। আর একটা সানডে সন্ধ্যায় তখন হেলেনা অ্যালিসনকে খুব হেল্প করে এই 2 সপ্তাহ, এই জন্য হেলেনাকে সে অনেক থ্যাঙ্কস দেয়। অ্যাট দ্যাট পয়েন্ট জিমি পোর্টার ওয়াজ প্লেয়িং এ pair of trumpet in Cliff's Liu's room. Allison was furious. আর ওই যে জিমি পোর্টার মানে কি একটা ট্রাম্পেটস এইগুলো দিয়ে খেলা করছিল, এইগুলো দেখে অ্যালিসন তখন আরও বেশি মানে গরম হয়ে গেছে, আর আরও বেশি মানে রাগান্বিত হয়ে গেছে আর কি। অ্যালিসন রিভিলস টু হেলেনা দ্য হোল থিং অ্যাবাউট হাউ জিমি ইজ অ্যান্ড হাউ জিমি ট্রিটস হার। শি ইজ নট হ্যাপি ইন হার ম্যারিড লাইফ। আর এই যে দুঃখে কষ্টে তখন অ্যালিসন এসব তার বান্ধবী হেলেনারে বলে যে আসলে এই যে জিমি সবসময় উল্টোপাল্টা কাজ করে, মানে কোনো কথা শুনতে চায় না, সবসময় তার সাথে ব্যাড মানে খারাপ বিহেভ করে, মিসবিহেভ করে, এবং এখন আর মানে জিমিরে ভালোই লাগে না, এই সেই এগুলা বলতে থাকে। এই তার ম্যারিড লাইফে সে হ্যাপি না আর। তো অ্যালিসন টেলস হেলেনা শি ইজ প্রেগনেন্ট। আর অ্যালিসন হেলেনাকে বলে যে সে প্রেগনেন্ট। হেলেনা সেইজ শি শুড টেল জিমি অ্যান্ড অ্যালিসন শুড স্টে অ্যাওয়ে ফ্রম জিমি। আর হেলেনা তখন অ্যালিসনকে বলে যে তুমি এগুলা কিন্তু তোমার বিষয়গুলা জিমিরও বলো, আর তোমার উচিত জিমির কাছ থেকে একটু দূরে থাকা, মানে অ্যালিসনকে এসব বুদ্ধি দিতে থাকে। দেন হেলেনা অ্যান্ড অ্যালিসন আর গেটিং রেডি টু গো টু চার্চ। এবং এরপর তারা হেলেনা এবং অ্যালিসন তারা চার্চে যেতে বের হয়, চার্চে বের হতে রেডি হয় আর কি। দে আস্কড ক্লিফ ইফ হি উড গো টু চার্চ উইথ দ্যাম। আর তখন আবার তারা ক্লিফরে বলে সে তাদের সাথে যাবে কি না। ক্লিফ সেড হি উডেন্ট গো, হি হ্যাড টু রিড দ্য নিউজ পেপার। মানে এখানে আবার ক্লিফ একটু ভাব নিয়ে সে বলে যে না, তার এখন টাইম নাই, সে এখন নিউজ পেপার পড়বে। দেন কামস জিমি। জিমি তখন আসে। হোয়েন হি স ক্লিফ রিডিং দ্য নিউজ পেপার হি স্টার্টেড আর গোয়িং উইথ ক্লিফ অ্যাগেইন। তো যখনই আবার ক্লিফ বাসায় আসে, এসে দেখে নিউজ পেপার পড়তেছে আর
তখন আবার আরেকটা টপিক নিয়ে, ধরো নিউজ পেপারের কোনো একটা টপিক নিয়ে তারা আবার আর্গু করা শুরু করছে। তারা একজন আরেকজনের সাথে সবসময় এগুলো নিয়ে ভেজাল করতে থাকে। জিমি সেজ ক্লিফ হ্যাজ নো কোয়ার্ম অ্যাবাউট রিডিং দ্য নিউজ পেপার। আর জিমি বলে যে তুমি নিউজ পেপার সম্পর্কে কোনো ধরনের ইয়া নাই, তোমার আইডিয়া নাই, হ্যান ত্যান। জিমি আক্সড হেলেনা অ্যান্ড অ্যালিসন হোয়ার দে আর গোয়িং। আর জিমি হেলেনা অ্যালিসনকে বলে তোমরা কই যাও। অ্যালিসন সেজ দে আর গোয়িং টু চার্চ। জিমি দেন ইনফর্মস অ্যালিসন দ্যাট জিমিস ফ্রেন্ড হিউ টেনার্স মাদার ইজ ইল অ্যান্ড হি উইল গো টু সি হার। তো তখন অ্যালিসন বলে যে না আমরা তো চার্চে যাচ্ছি। তখন আবার জিমি বলে যে তার বন্ধু হিউ টেনার, তার মা খুবই অসুস্থ, জিমিকে আবার যাইতে হবে তার ওই যে হিউ টেনার মাকে দেখতে। জিমি আক্স অ্যালিসন উইল অ্যালিসন গো উইথ হিম অর গো টু চার্চ উইথ হেলেনা। তো এখানে আবার জিমি অপশান দিয়ে দেয় তুমি কি হেলেনার সাথে এখন চার্চে যাবা নাকি আমার সাথে ওখানে যাবা। অ্যালিসন সেড শি উড গো টু চার্চ উইথ হেলেনা। তখন আবার অ্যালিসন তো হেলেনারই প্রায়োরিটি দেয়, সে বলে যে না আমি চার্চে যাব হেলেনার সাথে। জিমি ফিল্ড ব্যাড অ্যাবাউট দিস। তখন আবার জিমির একটু ইগোতে লাগে বা একটু খারাপ লাগে, তো বউ কথা শুনে না। দেন অ্যালিসন অ্যান্ড হেলেনা সেন্ট আউট ফর দ্য চার্চ। এরপর অ্যালিসন এবং হেলেনা চার্চের উদ্দেশ্যে বের হয়। দ্য নেক্সট ইভিনিং অ্যালিসন's ফাদার কর্নেল রেডফার্ড কেম টু পিক আপ হিজ ডটার। অ্যালিসন টোল্ড হার ফাদার অল অ্যাবাউট জিমি। তো এর পরবর্তী সন্ধ্যায় অ্যালিসনের বাবা কর্নেল রেডফার্ম সে তার মেয়েকে নেওয়ার জন্য এখানে তার বাসায় আসে এবং অ্যালিসন তখন আবার তার বাবাকে জিমির সব বিষয়কে খুলে বলে, সব বিষয় সম্পর্কে বলে জিমি হ্যান ত্যান এই সেই এই ধরনের মিসবিহেভ করে এগুলো বলে আর কি। অ্যালিসন দেন লেফট উইথ হার ফাদার এবং অ্যালিসন এরপর তার বাবার সাথে চলে যায়। অন দ্য ওয়ে অ্যালিসন রোড এ লেটার টু জিমি এবং জিমিকে সে যাওয়ার সময় একটা চিঠি লেখে। অ্যাট জিমিস হাউস হেলেনা হ্যান্ডেড দ্য লেটার টু জিমি। জিমির বাসায় তখন মানে হেলেনা এই জিমিকে চিঠিটা পাঠায়। জিমি গেটস অ্যাংরি আফটার রিডিং দ্য লেটার। জিমি সেজ হি ডাজেন্ট কেয়ার ইফ অ্যালিসন ইজ প্রেগনেন্ট। দেন হেলেনা স্লেপ্ট জিমি। জিমি তখন খুব নিউজ পেপারটা এই চিঠিটা পড়ে খুব রাগান্বিত হয়, সে চলে গেছে যে। তারপর আবার বলে যে সে যদি প্রেগনেন্টও হয় এটাতে তার কিছু যায় আসে না, সে এটা কেয়ার করে না, রাগের মাথায় এগুলা বলতেছে আর কি। তখন আবার হেলেনা যে কিনা অ্যালিসনের ফ্রেন্ড আর কি, সে জিমিকে একটা থাপ্পড় দেয়। কি বলতেছো সেসব। জিমি ইজ আপসেট অ্যান্ড হেলেনা কিসেস জিমি প্যাশনেটলি। রে ভাই এখানে মানে এই যে হেলেনা সে আবার মানে যখন দেখছে যে জিমি খুব আপসেট একা একা আছে বাসায়, তখন মানে সে সুযোগে ওই গসটি বেগম এই সুযোগটা নিয়ে নেয়, জিমির সাথে সে একটু ইন্টিমেট হইতে চায়, তাকে কিস করে অনেক। ফ্রম দেন অন এ রিলেশনশিপ ডেভেলপড বিটুইন জিমি অ্যান্ড হেলেনা। সো তোমাদের যাদের এইরকম ফ্রেন্ড আছে মেয়েদেরকে বলতেছি তোমরা এই ধরনের ফ্রেন্ড থেকে একটু দূরে থাকো। সো ইন এ ওয়ার্ড মানে তার কী করে, তারা প্রথমে ব্যাড ইনফ্লুয়েন্স করবে এই সেই, পরে আবার ওই যে নিজেরাই ট্রাই করবে এরকম আর কি। ইন এ ওয়ার্ড এ লাভ অ্যাফেয়ার ইজ ফর্ম বিটুইন দ্যাম। মূলত তাদের মধ্যে একটা অ্যাফেয়ার হয়ে যায় আর কি। আফটার দ্যাট এ ফিউ মান্থস পাস্ট। এরপর কিছু মাস কেটে যায়। ওকে, গুড টাইম। দিস টাইম দ্য সিন ইজ জাস্ট লাইক দ্য ফার্স্ট সিন। তো এখন আবার কিছু মাস পর এখন যে সিনটা আবার দেখা যায় এটা একদম শুরুর সিনের মতো হয়। ওয়ান সানডে ইভিনিং জিমি অ্যান্ড ক্লিফ আর রিডিং অ্যান্ড হেলেনা আয়রনিং ক্লথস। তো ওই যে সানডে ইভিনিং শুরুতে যেরকম আমরা দেখেছিলাম ক্লিফ আর জিমি একটা বই পড়তেছিল বা নিউজ পেপার পড়তেছিল, তখন আবার এই যে অ্যালিসনের জায়গায় দেখা যায় হেলেনা এখানে আয়রন করতেছে জামা কাপড়। এক্স্যাক্টলি হোয়ার অ্যালিসন ইউজ টু আয়রন ক্লথস। মানে ওই যে অ্যালিসন আগে যেরকম আয়রন করতো করতো মানে সেম, জাস্ট অ্যালিসনের জায়গায় এখন হেলেনা চলে আসছে। কি একটা অবস্থা। দেন অ্যাট দ্যাট মোমেন্ট জিমি অ্যান্ড ক্লিফ রেসলেড অ্যান্ড ক্লিফস শার্ট গট ডার্টি অ্যান্ড হেলেনা ওয়াশড ইট। কি ভালোবাসা।
তো একটা সময় জিমি আর ক্লিপ মানে রেসলিং খেলে আর কি, মারামারি শুরু করে দেয় এবং ক্লিপের শার্ট খুব তখন আবার হয়ে যায়। তখন হেলেনা এখানে আবার ক্লিফকে একটু করে, তার জামাটা ওয়াশ করে দেয়। দেন ক্লিফ গোজ আউট ফর এ হোয়াইল। হেলেনা দেন টেলস জিমি শি লাভস জিমি অ্যান্ড অলওয়েজ ওয়ান্ট টু। ক্লিফ যখন বাইরে যায় তখন হেলেনা, এই যে মানে অভদ্র মহিলা, সে মানে জিমিকে বলে যে সে জিমিকে পছন্দ করে এবং সারা জীবন তার সাথে থাকতে চায়। মানে কি একটা অবস্থা! হেলেনা কিন্তু ওই যে অ্যালিসনেরই কিন্তু ফ্রেন্ড, অ্যালিসনকে বলছে একটা সময় জিমির থেকে দূরে থাকো, হ্যাঁ, আর শেষে ওই অ্যাডভান্টেজটা সেই নিচ্ছে, সেই উল্টা জিমিকে প্রপোজ করতেছে। জাস্ট দেন সামওয়ান নকড অন দ্য ডোর ওপেন্ড অ্যান্ড অ্যালিসন রিটার্নড। ওই সময়টায় যখন এই হেলেনা তাকে প্রপোজ করে, ওই সময় তাদের ডোরে নক দেয়, তখন অ্যালিসন ফিরে আসে। শি লুকস ভেরি সিক অ্যান্ড বার্নড। সে খুবই টায়ার্ড দেখাচ্ছে, খুবই সিক এবং খুব মর্মাহত এরকম একটু। শি রিপোর্টেড দ্যাট শি হ্যাড মিসক্যারিড অ্যান্ড হ্যাড লস্ট হার বেবি। তো সে বলে যে তার বাচ্চাটা মারা যায়, তার মিসক্যারি হয়। She got as much trouble as she needed to understand the reality of the world. এবং সে বলে যে সে আসলে মানে ওই যন্ত্রণাটা পেয়ে গেছে, যে মানে তার পৃথিবীর রিয়েলিটি বুঝার জন্য যে যতটুক যন্ত্রণা পাওয়া সে কিন্তু পেয়ে গেছে। এটা এখানে বুঝি আর কি। অর্থাৎ ওই যে জিমি একটা সময় তাকে হ্যান ত্যান বলছিল, সে যার যদি মানে বাচ্চা হয়, যদি মারা যায়, তখন সে একটা সময় এই পৃথিবীর রিয়েলিটিটা বুঝতে পারবে। অর্থাৎ অলরেডি সে এটা বুঝে গেছে আর কি, বা ওটা ওই কথাটা কিন্তু লেগে গেছিলো আর কি। যাই হোক, মিনওয়েল হেলেনা সেড শি উড লিভ অ্যান্ড শি সেড সরি ফর এভরিথিং। তখন হেলেনার একটু হুঁশ হয় যে সেও তো আসলে ভুল করতেছে, আরেকজনের সংসার ভাঙার ট্রাই করতেছে। তো সে তখন একটু রিগ্রেট ফিল করে সে বলে যে না, আমার এখান থেকে চলে যাওয়া উচিত, এবং সে জিমি আর অ্যালিসনকে সব কিছুর জন্য সরি বলে। হেলেনা রিয়েলাইজেস হার মিস্টেক, আর হেলেনা তার মিস্টেকগুলো বুঝে। হেলেনা ওয়ান্টস টু লিভ, ক্লিফ সেইড হি উড লিভ টু। তো হেলেনা তখন চলে যেতে চায়। ক্লিফ, যে কিনা জিমির বন্ধু, সেও বলে যে সেও থাকবে না, সেও যাবে। দেন হেলেনা অ্যান্ড ক্লিফ লেফট। তো তারপর তারা চলে যায়। দিস টাইম জিমি পোর্টার টোল্ড অ্যালিসন দ্যাট হি টু হ্যাড রিয়েলাইজড হিজ মিস্টেক অ্যান্ড হি অ্যাডমিটেড দ্যাট ইট ওয়াজ নট রাইট টু ডু হোয়াট হি হ্যাড ডান। এই যে জিমি পোর্টার, সে অ্যালিসনকে তখন বলে সে নিজেও কিন্তু এই সব কিছু, তার মিস্টেক সব কিছু রিয়েলাইজ করছে, অ্যান্ড সে এটা অ্যাডমিট করে যে সে রাইট ছিল না, আর সে যা যা করছে এগুলো তার উচিত হয় নাই, এবং সে আর কখনো এগুলো করবে না। জিমি অ্যান্ড অ্যালিসন হাগ ইচ আদার, মানে খুব একটা ইমোশনাল একটা সিন চলে আসে, তারা দুজন দুজনকে হাগ করে। দ্য প্রিভিয়াস ইন্টিমেট ফিলিং কেম বিটুইন দ্যাম, এবং তাদের মধ্যে আবার ওই ফিলিংসটা ডেভেলপ হয়। দে স্টার্টেড প্লেয়িং দ্য গেম বিয়ার অ্যান্ড স্ক্রাল। দ্য play ends with the happy ending with the reunion of Jimmy and Allison. এবং শেষে আমরা দেখি যে এই প্লেটির একটা হ্যাপি এন্ডিং হয়, তারা দুজন দুজনকে মানে খুব ভালোবাসে, এটাই বোঝা যাচ্ছে আর কি। যত যাই হোক, মানে মানুষের কথা ধরা যাবে না, ওটাই। এই ছিল আজকের প্লেটা। তো এটা মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের আশেপাশের সময়ে, এটা ওই সময়ে একটা হয়তো কিছু বিষয়কে বা একটা ফ্যামিলির যে ইস্যুগুলা ওগুলাকে একটু হাইলাইট করতে জাস্ট এই প্লেটি লেখা হয়েছে মূলত। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, তোমাদের ভালো লেগেছে আই হোপ। আর এটার পার্ট 1টা তোমরা না দেখলে অবশ্যই দেখে নাও, ওটাতে আমি এটার থিম, সেটিং, ক্যারেক্টার এগুলো নিয়ে আলোচনা করেছি। আর হ্যাঁ, নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসবে। টেক কেয়ার, টেক লাভ অ্যান্ড টাটা। লিঙ্গুইস্টিক ইএলটি, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এবং অনার্স থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের ক্রিটিসিজম সহ আলাদা আলাদা সকল বিষয়ের কোশ্চেন ওয়াইজ কোর্স নিতে এখনই যোগাযোগ করো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আমাদের ফেসবুক পেজে, বা মেসেজ দাও আমার ফেসবুক আইডিতে, অথবা আমাদের নাম্বারে